আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনায় এবছর আগাম বেগুনের ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরাও। কীটনাশকমুক্ত এই বেগুন স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নেত্রকোনা থেকে প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্র আলমকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর, কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলার সানুরা, দক্ষিণ বিশিউরা, চণ্ডীগড়, জাহাঙ্গীরপুর, সিংধা সহ বিভিন্ন গ্রামে এবার রবি শস্যের ভালো ফলন হয়েছে। ধান চাষের চেয়ে বেশি লাভ হওয়াতে অনেকেই করছেন বেগুন, মূলা, টমেটো, ডাঁটা সহ বিভিন্ন জাতের শাকসবজির চাষ। প্রতি হেক্টর জমিতে বেগুন উৎপাদনের গড় ফলন হয়েছে 30 মেট্রিক টনেরও বেশি। এখানে 10 কাঠা জমি আছে, আমরা এখানে 10 কাঠা জমি চাষ করেছি আগাম। 3 কাঠা জমি করার পরে আমি এখন পর্যন্ত 60-70 হাজার টাকা বাইগন বিক্রি করতে পারছি। আর বাইগন বিক্রি করার পরে আমি আশা করি আরো 1 থেকে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবো। 3 লাখ টাকা এসে গেছে বেচা, আর 2 লাখ টাকা আশা করি যে 2 লাখ টাকা হবে। 120 টাকা পর্যন্ত আমি বেচছি, এখন বর্তমানে 80 টাকা করে বেচতেছি। আরো বহুত দশম যাইব। কৃষি বিভাগ বলছে জেলায় 1162 হেক্টর জমিতে প্রতি হেক্টরে গড় ফলন 30 টন হারে 34,860 টনের বাজার মূল্য কমপক্ষে 174 কোটি 30 লাখ টাকা বেগুন উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে জনপ্রিয়তা হচ্ছে এবং বাজার মূল্য ভালো থেকে কৃষকরা উৎসাহ পাচ্ছে এবং আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা সহ অন্যান্য পরামর্শ এবং দিক নির্দেশনা দিচ্ছে এবং মাঠ পরিদর্শন অব্যাহত রয়েছে। অধিক ফলনের জন্য প্রকল্প সুবিধার মাধ্যমে প্রশিক্ষণ ও উন্নত চাষাবাদে উৎসাহিত করলে সার্বিকভাবেই কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটবে বলে জানিয়েছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। গাইবান্ধার চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন চরে স্বল্প আয়ের পরিবারের নারীরা ভেড়া পালনে যুক্ত হচ্ছেন। ভেড়াগুলো দুর্যোগ সহনশীল ও রোগবালাইয়ে কম আক্রান্ত হওয়ায় লালন পালনে খরচ কম হয়। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদরঘাটা উপজেলার চরগুলোতে 1 লাখেরও বেশি পরিবারের বসবাস। বর্ষার চরাঞ্চলে পানি থাকলেও বছরের বেশিরভাগ সময় বিস্তীর্ণ চরণভূমি পড়ে থাকে। এসব চরণভূমি ভেড়া পালনে উপযোগী হওয়ায় ভেড়া পালন সম্প্রসারিত হচ্ছে। ভেড়া মনে করেন যে কালায়ের ভুসি মুসি ঘাস পাতা যা দিবেন তাই খাবো। আবার এই যে ছাগল বাসকুস করে, ওই ভেড়ার থেকে 1টার থেকে 5টা হয়েছে, 5টা বেচা কিনে আমরা উন্নতি করি। 5টা ভেড়া হলে 4টা বেচে একটা গরু কিনলাম। আর যত্ন করে আই বাই হয়, ধরেন যে ওটা বেচা কিনি করে আমরা সংসারও খাটাই, ধরেন যে ওয়াদে বিক্রি করে দেন যে আমরা আবাদ মৌসুম করি। দুর্যোগ সহনশীল ও রোগবালাই কম হওয়ায় চরের নারীদের মাঝে ভেড়া পালনে আগ্রহ বেড়েছে। বাজারে ভেড়ার চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। 4-5 মাসে বাচ্চা দেয়, 3-4টা করে বাচ্চা হয়। ভেড়া পালনে এটা লাভ বেশি, আবার ফলনও বেশি। বিশেষ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের ভেড়া পালনের প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ভেড়া চাষকে অনুকরণীয় হিসাবে করতে এই চরের পাশাপাশি কিন্তু গাইবান্ধার কুড়িগ্রাম অন্যান্য যে চরগুলো আছে সেই চরগুলোতে ভেড়া লালন পালন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ভেড়া লালন পালন ও রোগবালাইয়ের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভ্যাকসিনের ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ভেড়া এবং ছাগল পালনের প্রবণতাটা বেশি। চরে যেহেতু প্রচুর জায়গা আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, ঘাস আছে, বিশেষ করে গ্রেজিং ল্যান্ড আছে, মানে চরে খেতে পারবে। এতে কিন্তু খামারি 2 দিক দিয়ে লাভবান হবে। চরে ভেড়া পালনে যুক্ত হয়ে স্বল্প আয়ের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। নোয়াখালীর হাতিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ফসলি জমি দখল করে মাটি কাটার অভিযোগ উঠেছে মাহফুজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মাহফুজের বিরুদ্ধে এমন অভিযোগ করেন জমির মালিক শাহাবুদ্দিন। তিনি জানান তার পরিবার ক্রয়সূত্রে এই জমিটি মালিক হয়ে 81 বছর ধরে ভোগ করে আসছেন। গত বছর হঠাৎ করে মাহফুজ নামের এক ব্যক্তি জোরপূর্বক তার জমি দখল করে ভয়ভীতি দেখিয়ে জমির ধান কেটে নিয়ে যায়। পরে এই বিষয়ে তিনি আদালতে মামলা করেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার পরও আদালতের নির্দেশনা অমান্য করে সে জমির ফসল ও কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যায়। বাদী পক্ষের এমন অভিযোগ অস্বীকার করে মাহফুজ বলেন, আদালতের নির্দেশে নোটিশ পেয়েছেন, এই জমির সকল কাগজপত্র তার কাছে আছে।
মামলা আমার এখন চলমান আদালতকে অমান্য করে সে আবার ধান নিয়ে যাওয়ার পরে এখন মাটি বিক্রি করতেছে। আদালতে যাই রায় দেয় আমরা তাই রুসে মানি। আঙ্গুরে যদি কেউ না আমাদের কাগজ ব্যাটিক আমরা মানি, আর যদি কেউ সঠিক হয় আমরা মানি। কুষ্টিয়ায় 2025-2026 অর্থ বছরের মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিচালক রাসেল আহমেদ সহ অন্যরা। কৃষক প্রশিক্ষণ শেষে গ্রামের বিভিন্ন মাঠ পরিদর্শন করেন যুগ্ম সচিব। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।